এভরিওয়ান গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলো নতুন একটা সকালের সাথে নতুন একটা ব্লগের সাথে দিনটাকে শুরু করি। তো আজকে সানডে, তো সকালবেলা এখন বেরোচ্ছি মন্দিরে। তো চলো কোন মন্দিরে যাই, তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এটি হচ্ছে একটি ইসকন টেম্পল, যেটা হায়দ্রাবাদ তেলেঙ্গানায় অবস্থিত। এটা অ্যাবিটসে রয়েছে। তো আমরা সেখানেই গেছিলাম। 1 জানুয়ারি দিন আমাদের ঠিক হয়েছিল এখানে যাওয়ার জন্য। তো সেখানে আমরা মন্দিরের পাশ থেকে ঘুরে চলে যাই, কারণ ভীষণ পরিমাণে ভিড় ছিল আর গাড়ি পার্কিংয়েরও জায়গা ছিল না। তো সেই জন্য বর বলেছিল যে না, এখন যাব না, তো চলো অন্য আরেকদিন আবার আসবো। তো সেই জন্য আর সেদিনকে না ঢোকা হয়নি। তো এটাতে অনেক দিন ধরে আসবো করছি, আর আসার সময় হয়ে উঠছে না। যেহেতু এখন ভীষণ ঠান্ডা পড়েছে, সেহেতু আমাদের সকালবেলা ওঠাটা ভীষণ চাপের হয়ে যাচ্ছে। আর সকালবেলা ছাড়া আমার বরের মন্দিরে যেতে ভালো লাগে না। মানে বিকেলবেলা এক পেট খেয়ে তারপরে মন্দিরে যেতে আমার বর একদমই পছন্দ করে না। বলে সকালবেলা খালি পেটে কিছু না খেয়ে একদম শুদ্ধ জামাকাপড় পরেই মন্দিরে যেতে হয়, যেটা ও সবসময় পছন্দও করে, আর আমাদেরকেও সেটাই করানোর চেষ্টা করে। তো বলেছিল যে না, একদম খালি পেটেই যাওয়া হবে, ওরকম বিকেলবেলা ঘুরতে যাচ্ছি না যে মন্দিরে ঘুরতে যাওয়ার মতন যাব। যদি ভক্তি দিয়ে যাওয়া হয় তাহলে সকালবেলা খালি পেটেই যেতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো সকালবেলা আমরা খালি পেটেই গেছিলাম। তো সকালবেলা উঠে স্নান করে একদম শুদ্ধ বস্ত্র পরে তারপরে আমরা গেছিলাম। তো ভীষণ ভালোও লাগলো। সকালবেলা মনটা যেন একদম শান্তি হয়ে গেল। আর সকালবেলা প্রথমে ভেবেছিলাম যখন আমরা বেরোচ্ছিলাম যে অনেকটা লেট হয়ে গেছে, তারপর দেখলাম না না, অনেকেই রয়েছে। তবে পুজোটা অনেক সকাল সকাল যেহেতু হয়, পুজোটা আমার দেখা হয়নি। আমরা মন্দিরে যখন আসি তখন 9টা থেকে 9:30টার মধ্যেই চলে এসেছিলাম। তবুও পুজোটা দেখতে পারিনি। তবু ভেবেছি আবার যখন আরেকবার আসবো তখন ভালো করে না হয় মন্দিরের পুজোটা দেখব, দেখার খুব ইচ্ছা রইল। তো চলো এবার বেরিয়ে যাওয়া যাক। এখানে কিন্তু জুতো রাখারও ব্যবস্থা করা রয়েছে, তো যেটা আমি রেখেছিলাম। তো বর আর মেয়ে পরে নিয়েছে, ওরা বেরিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো চলো এবার বেরোনো যাক। এখন আমরা অ্যাবিটসেই রয়েছি। তো এখন আমরা যাব হচ্ছে গোশালাতে। তো সেটা আমাদের বাড়ির সামনেই, ওখানেই হিমায়তনগরের ওই সাইডটাতেই রয়েছে। তো ওখানেই আমরা যাই এখন। আগে বেগম বাজার যেতাম, এখন আর বেগম বাজার যাওয়া হয় না। আর বেগম বাজারে তো মোটামুটি কয়েকটা গরু রয়েছে। এখানে কিন্তু অনেক গরু রয়েছে, প্রায় 3টে ফ্লোর জুড়েই কিন্তু সুন্দর সুন্দর গরু রয়েছে। ছোট 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 পুচকে পুচকে বাছুর দেখলে তোমরা অবাক হয়ে যাবে। আজকে যতটা পারবো তোমাদেরকে দেখাবো, তবে বাছুরেরও ভিডিও আমি আর একদিন তোমাদেরকে দেখাবো এর পরের ভিডিওটাতে। কারণ আজকে জানি না কতটা দেখতে পারবো, হয়তো আমরা নিচে থেকেই চলে আসবো খাইয়ে। যদি ওপরে ওঠা যায় তো প্রচুর গরু রয়েছে, আরও 1st ফ্লোরে, 2nd ফ্লোরে, 3rd ফ্লোরে
প্রচুর পরিমাণে গরু, আর আমরা তো একদম গ্রাউন্ড ফ্লোরে খাইয়ে দিয়ে চলে আসি, সে হচ্ছে ব্যাপার। আর অনেকে দেখবে এখানে ঘাসও খাওয়ায়, অনেকে রুটি করে নিয়ে আসে, প্রায় 300-400 রুটি করে নিয়ে এসে গরম গরম রুটি গরুকে খাওয়ায়। তবে আমার ইচ্ছা ভীষণ যে গরুকে রুটি করে খাওয়াবো, কিন্তু এই যে সকালবেলা বেরোনো হলে আর কত সকালে উঠে আমি রুটি বানাবো, অত রুটি, তো সেই জন্য আর কি আসা হয় না। তবে ইচ্ছা আছে, দেখি একদিন নিয়ে গিয়ে গরুকে রুটি খাওয়াবো। খাওয়াতে না ভীষণ ভালো লাগে, এত সুন্দর করে ওরা খায়, সত্যি কথা বলতে, সেই হচ্ছে ব্যাপার। আর আমার দেখলে এত ভালো লাগে ওদেরকে। আর আমার মেয়ে তো ভীষণ ভালোবাসে, আমার ভালো লাগে, কিন্তু আমি না একটু গোবর টোবর হাত দিতে পারি, মানে সেরকম ঘেন্না লাগে না, তাহলেও একটা মানে গায়ের মধ্যে লেগে গেলে একটা কেমন একটা অস্বস্তি হয়, সেটা সবারই হয়তো হয়ে থাকে, কিন্তু আমার মেয়ের কিন্তু এগুলোতে কোনো কিছুতেই সমস্যা হয় না। ও যত গরুর গায়ে গোবর লেগে থাকুক, যাই থাকুক, ও কিন্তু গায়ে হাত দিয়ে আদর করে। আমার মেয়ে কিন্তু গরু ভীষণ ভালোবাসে, শুধুমাত্র গরু না, কুকুর, ছাগল, ভেড়া, যা পায় তাদেরকেই আদর করতে চায়। ও পশু পাখি ভীষণ ভালোবাসে, আর ও যেখানেই যায় সেখানেই না কুকুর ঘোরাফেরা করে, ঠিক ওর পাশে এসে বসে পড়ে, মানে জানে যে ও পছন্দ করে বলতে। আমরাও পছন্দ করি, ভালোবাসি, সব ঠিক আছে, তবে বাড়ির বাইরেটাই ঠিক আছে, বাড়ির ভেতরের মধ্যে আমার ঠিক পোষায় না আর কি, একটু আমার রুচিটা একটু আলাদা, তো সেই জন্য আমি কখনোই চাই না যে আমার বাড়ির মধ্যে থাকুক। আর মানুষ মানুষের জায়গায়, আর পশু পাখি বলো, কুকুর বলো, এগুলো আলাদা জায়গা। কুকুর বাড়িতে রাখা অবশ্যই ভালো, কখনো কখনো কুকুর হয় না যে হিংস্র হয়ে যায়, তো সেই কারণে ভয়ও লাগে আমার কুকুর একটু, তো সেই জন্য আমি আরোই রাখি না। তো দেখতে পাচ্ছ এখানে কাচরাওয়ালারা কাচরা তুলে নিয়ে যাচ্ছে, আর ওপর থেকে ট্যাঙ্ক পন্ডটা দেখতে ভীষণ ভালো লাগছিল। পুরো হুসেন সাগর লেকটা এই সাইডটা থেকে দেখা যায়, আর পার্লামেন্টটাও ভীষণ সুন্দর করে। আর মিউজিয়ামটা এখনও চালু হয়নি, চালু হলে অবশ্যই তোমাদেরকে ঘুরে গিয়ে দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই জাস্ট বাড়ি এলাম, পুজো টুজো করে গোশালায় গেছিলাম, সমস্ত কিছু কাজ সেরে বাইরে থেকে টিফিনটা করে চলে এসেছি। আজকে ভেবেছিলাম একটু কচুরি করবো কড়াইশুঁটির, এবছর করা হয়নি, তো সেটা আর হবে না, কারণ দেরি হয়ে গেছিলো, এসে খেতে হবে, তো সেই জন্য আর কি বাইরে থেকে টিফিনটা করে চলে এসেছি। তো এখন জামা কাপড় ছাড়বো, কাচাকুচি কালকে মোটামুটি সব কমপ্লিট হয়েছিল, আর বেশি কিছু কাচতে হবে না। আর এটাকে যে চুড়িদার পরিয়ে নিয়ে গেছিলাম, বাবু জামাটা ছেড়ে। তো চলো এবার ঘরের পুজোটা করতে হবে, তার জন্য গাছ থেকে ফুলও তুলে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছি আজকে দুটো ফুল হয়েছিল, পার্পল ফুল, গাছটা না ছাঁটাই করা হয়েছিল, তারপরে ফুল এসেছে। আর আজকে নিয়ে এসেছে মাটন, তো এখন হবে মাটন আর শিম ভাজা, আর হবে বেগুন ভাজা। তো সেই জন্য আর কি এখানে আলুটাও ভেজে তুলে রেখেছি, আর শিম আর বেগুন এই যে ভাজবো বলে নুন হলুদ মাখিয়ে রাখা রয়েছে। তো এবার এগুলোকে একে একে ভেজে নেব।
তো চলো, মাটন আমার দিকে রেডি হয়ে গেছে। আর মাটনের কালারটা দেখতে পাচ্ছ, একদম সুপার ডুপার হিট হয়েছে কালারটা। তো ভীষণ সুন্দর কালারটা এসেছে, যেহেতু অনেকটা অয়েল দেওয়া হয়েছিল, তো খুব সুন্দর একটা কালারও এসেছে। আর খুব বেশি যে ঝাল দিয়েছে তাও নয়, মোটামুটি তো ঝাল দিই আমরা তরকারিতে। আগে ভীষণ পরিমাণে খেতাম, এখন তবে একটু কম খাওয়া হয়। আর আজকে মাংসটার সাথে ছিল চর্বি, যেটা আমি তুলে রেখেছিলাম অর্ধেকটা, আমি না সরি বর তুলে রেখেছিল, আর অর্ধেকটা এর মধ্যে দেওয়া হয়েছে। এখন যদি তুই ঘুমোস বিকেলে বোনাস পাবি। কি বোনাস এটা? পাবি কিছু একটা বোনাস। হ্যাঁ না বোনাস। ঘুমোলে ঘুমিয়ে যা, ঘুমাবো না। রাত্রে ঘুমাসনি ভালো করে। এটা কেন কি কালকে দুপুরবেলা শুয়েছিল বলে? আচ্ছা ঠিক আছে। আজকে দুপুরে সবাই মিলেই ঘুমিয়ে গেছিলাম, বড় ঘুমিয়ে চোখ ফুলিয়ে নিয়েছে, আমরাও ঘুমিয়ে গেছিলাম দুজনেই। মেয়েকে তো বুঝিয়ে বাজিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এখন দেখছো সাজনীর আমার সাজুগুজু চলছে, আর একজন শয়তানি চলছে। এখানে লিপ গ্লস লাগাচ্ছি, লাগিয়েই যাবে, বলার মতন না। লিপস্টিক লাগাতে ইচ্ছা যায়, কিন্তু মায়ের ভয়ে লাগাতে পারে না। আর এখন না একটু পছন্দও করে না, আস্তে আস্তে বড় যত হচ্ছে। তো আমিও রেডি হয়ে গেছি, এই যে সোয়েটার পরে নিয়েছি, জ্যাকেটগুলো সব না টাইট টাইট হয়ে গেছে, আমি না আবার মোটা হয়ে গেছি অনেকটা। তো চলো, এখন আমরা একটু যাব হোসেন সাগরের সাইডে, একটু ঘুরবো, তারপরে বাড়ি চলে আসবো। রবিবারে না বেরোলে না মনে হয় যেন রবিবারই নয়, এটা এরকম মনে হয় আর কি। রবিবার হলেই মনে হয় যেন একটু বেরোই, দরকার থাকুক আর না থাকুক, ইচ্ছে করুক আর না করুক। অনেক সময় ইচ্ছে করে যাবো না আজকে, তারপরে না কেমন একটা মনে হয়। সন্ধ্যেবেলা আমার ব্যালকনিটা দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর লাগছে। আর ফুলগুলো না ফুটেও গেছে আর শুকনো হয়ে আসছে। আর আজকে না নীলকণ্ঠ ফুল ফুটেছিল, আমি দেখেইনি, তাড়াহুড়ো করে তো যেহেতু পুজো দিয়েছি, বাকি ফুলগুলো তুলেছি, গাঁদা ফুলগুলো গাছের সমস্ত তুলে নিয়েছি, তাই জন্য দেখতে পাচ্ছ ন্যাড়া ন্যাড়া হয়ে আছে। তো পুজো দিয়ে দিয়েছি ঠাকুরকে সব ফুল দিয়ে, কিন্তু নীলকণ্ঠ ফুলগুলো আমার চোখে পড়েনি আজকে, তাড়াহুড়ো করে দিয়েছি তো সেই জন্য আর কি। না হলে আমি সকালবেলা উঠেই না চোখ বুলিয়ে নিই গাছগুলোই কোথায় কী ফুল হয়েছে, তারপরে পুজো করার সময় এক এক করে ফুলগুলো তুলে থাকি। আর আজকে কী হয়েছে, সকালবেলা চান করে রেডি হয়ে আমি বেরিয়ে গেছিলাম, আর তার উপরে এদিকে মন্দিরে গেছি, তারপরে এসে আবার সংসারের কাজ, তারপরে রান্না, তারপরে ঘরের কাজ, এই কাচাকুচি এগুলো করতে করতেই না কখন যে আমি ভুলেই গেছি গাছে কোন দিকে কী ফুল হয়েছে দেখবো বলে, সেই সময়টা আজকে পাইনি একদমই। তো সেই জন্য আর কি গাছগুলো চেক করা হয়নি আমার, তো সেই জন্য আর কি ফুলগুলো দু একটা রয়ে গেছে। ভেতরের ব্যালকনিতেও দেখলাম সাদা রঙের অপরাজিতাগুলো রয়ে গেছে। আর এখন আমরা বেরোচ্ছি, একটু যাব হোসেন সাগরের সাইডে। আর এখানে চিন্টু আমাদের বসে আছে, ওর পায়ে না একটু লেগেছিলো, কেউ বদমাইশি করে না গাড়ি চালিয়ে দেয় ওর ওপরে। তো কখনো কখনো দেখি কি ওর গায়ের পাশে কখনো কেটে গেছে, কখনো খুব পায়ে লেগে গেছে। আর সেই জন্য না ও কিছু কিছু গাড়ি দেখলে না তাড়া করে। আর এই যে দেখতে পাচ্ছ ওর পায়ের মধ্যে ঘা হয়ে আছে, আর মেয়ে বলছে ওকে না বোরিন লাগিয়ে দিতে হবে। আমি বলছি ঠিক আছে, তো লিপ গ্লসটা নিয়ে এসে ওটা দিয়ে লাগিয়ে লাগাবি। তো সেই জন্যই আমার সাথে মজা করছে, বলছে হ্যাঁ তোমারটা নিয়ে এসে লাগিয়ে দেবো, সেই নিয়ে তর্ক করছিল আর কি। তো চলো বেরোনো যাক, অনেকটা লেট হয়ে গেছে। আমি একটু ডিমার্টে ওই চাশকি পিঠে বানাবো, যার জন্য প্যান একটা আনতে গেছিলাম, যেটা আমার ছিল না। তো এসে জামা কাপড় জাস্ট ছাড়লাম। 3টে কাপ নিয়েছি, অনেকদিন ধরে নেওয়ার ছিল, কাঁচের গ্লাসগুলো দুধ দিয়ে দিয়ে না কাঁচের গ্লাস পড়ে পড়ে হাত থেকে খালি ভেঙে যাচ্ছে। তো এই 3টে নিয়েছি 3 জনের জন্য। এটা আমার বরের, এটা আমার মেয়ের, আর এইটা আমার। আর এই প্যান্টটা নিয়েছি, আর এই একটা নিয়েছি, কারণ এইটা না আমি সিলভারের কিনে থাকি, সিলভারেরগুলো না বেশ ভালো আর কি, কিন্তু না কালো হয়ে যায় কদিন পরে, এটাও কালো হয়ে যাবে যদিও। আর ওটা না কেমন হয়েছে জানো, ওটা হ্যান্ডেলগুলো যে কাঠের থাকে তো ভেঙে যায়, যে কারণে আমি সিলভারের নিইনি। কারণ এটাও একই দাম, ওটাও একই দাম, দুটোরই একই দাম। সিলভারেরটা মনে হয় 130 এরকম কিছু না, এটা 149 না, ওই একই দাম কাছাকাছি। তো ওই জন্য সিলভারেরটা নিইনি, এবারে ননস্টিকের নিয়েছি। তো এই যে মেয়ে দুটো কেক নিয়েছে, আর এই যে অরবিট, আর এই একটা ওর হেয়ার ব্রাশ, যেটা নষ্ট হয়ে যায় মাঝে মধ্যেই, 3 মাস 4 মাস ছাড়া ছাড়াও পাল্টে থাকে, নষ্ট হয়ে যায় বলে। তো ওর হেয়ার ব্রাশ একটা কিনেছে, ব্যাস এইটুকু জিনিসই কেনার জন্য গেছিলাম। আর এটা বরের সুগার ফ্রিটা ব্যাস।